ইসলাম থেকে আলেমদের পক্ষ থেকে ঘোষণা করছি, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই এবং সাহস করে এই কথা বলতে পারি যে আমাই একমাত্র ব্যক্তি, যে আমার নমিনেশনটা তারুণ্যের অহংকার, আপনাদের নেতা, জনমানুষের নেতা, যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যিনি স্পর্শ করেছেন, তিনি বাংলাদেশে যে সংবর্ধনা সভা হয়েছে গত 50 বছর হয় নাই, সামনে 100 বছর হবে না, এমন একজন জনপ্রিয় নেতা, তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে নমিনেশন দিয়েছেন। এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই। আমি ঢাকা থেকে আসতেছি, আপনাদের ভৈরবের ব্রিজ পার হয়েছে, আশুগঞ্জের ব্রিজ, টোল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা। ফোন দিয়ে আমাকে বলছেন, হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। আপনার পক্ষ থেকে ঘোষণা হইলে না আপনার দলের লোকজন নামবে? উনি বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে, আপনি এলাকায় যান, নির্বাচন ওখান থেকে আপনি করবেন। আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই। আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন, আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন। ওনারা জনপ্রিয় ব্যক্তি, ওনারা এক একজন এমপি হতে পারতেন, নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না। এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে, নেতার কারণে, ঘোষণার কারণে। আমি ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে চাব, উনি যদি নির্বাচন করতেন, যেইভাবে তিনি কাজ করতেন, আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা। ওনারা যদি সেইভাবে কাজ করেন, কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই। আমি আজকে আপনাদের সামনে একটা বুক ভরা আশা নিয়ে এই স্মরণ সভায় উপস্থিত হয়েছি। সাথে সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও হাজির হয়েছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শুধুমাত্র আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপিকে সমর্থন করেন, যারা বিএনপির দানের শীষ মার্কাকে প্রিয় মার্কা মনে করে ভোট দেন, তিনি শুধু আপনাদেরই নেত্রী ছিলেন না। সর্বশেষ তিনি যখন অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের দলমত নির্বিশেষে